পাওয়া গেল। এই নহরের পানি, এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পান করাবেন। কখন পান করাবেন এ ব্যাপারে বিভিন্ন মতামত আছে। কেউ কেউ বলছেন পুল সিরাত পার হওয়ার পরে পান করাবেন, কেউ কেউ বলছে যে না, পুল সিরাত পার হওয়ার আগেই পান করাবেন। বিশুদ্ধ মত হলো না, পুল সিরাত পার হওয়ার আগেই হাউজে কাউসারের পানি পান করানো হবে। যার ভাগ্যে কাউসারের পানি জুটবে ও সুন্দর করে পুল সিরাত পার হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন হাউজে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দান করবেন। সুন্দর বয়ান মনে হইল, কত সুন্দর আশা, সবাই হাউজে কাউসার পান করবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। বাকি রাসূল একটু সতর্ক করছেন, রাসূল একটু সতর্ক করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأذودن رجالا عن حوضي كما تذاد الغريبة من الإبل عن الحوض। ও আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবেন। আমি মুহাম্মদ আমার সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পান করাবো। বাকি কিছু লোক এমন থাকবে লাযুদান্না রিজালান আন হাউজি, আমি আমার ওই হাউজে কাউসার থেকে ওই লোকদেরকে তাড়িয়ে দেব। নাউযুবিল্লাহ। কামা তুযাদুল গরিবাতু মিনাল ইবিলি আনিল হাউজ। আবু হুরায়রা বুঝে নাও, যেমন আমাদের এলাকার মধ্যে যখন কূপ থাকে, মালিকানাধীন কূপ থাকে, ওই কূপ থেকে যেমন মালিক তার উটনিকে পানি পান করায়, তার উটকে পানি পান করায়, ওইখানে যখন কোনো অপরিচিত উট আসে, মালিকানাহীন কোনো উট আসে, কোনো জঙ্গলি উট আসে, তখন কিন্তু ওই মালিক তার কূপ থেকে ওই উটকে পানি পান করতে দেয় না, তারাইয়া দেয়। আমি মুহাম্মদ আমার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবো, কিন্তু আমার উম্মতকে উম্মত হিসেবে পরিচয় থাকতে হবে। যদি উম্মতের মধ্যে উম্মত হিসেবে পরিচয় না থাকে, ওই উম্মতের সাথে যদি আমার পরিচয় না থাকে, আমি মুহাম্মদ ওই উম্মতকে কিয়ামতের দিন পানি পান না করাইয়া লাযুদান্না, আমি তাকে অবশ্যই তাড়াইয়া দেব। নাউযুবিল্লাহ। তাহলে স্বাভাবিক দুনিয়ার একটা উদাহরণ বোঝেন। পরিচিত কোনো ব্যক্তি, ধরেন নাজিরপুরে খুব পয়সাওয়ালা এক ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ওই ব্যক্তি তার জামাই যখন তার বাসায় যায়, সে যেমন আপ্যায়ন করে, আমি হুজুর মানুষ যদিও, আমি গেলে কি আমার খাওয়াইবো নাকি? বাসার ভিতরে ঢুকে খাওয়াবে? বেশিতে বেশি, বাবা তুমি কে? আমি অমুকের পোলা, বাড়ি কে? অমুক, অমুকের নাতি। ও তুমি অমুক, তো ঠিক আছে, বসে এক কাপ চা খাও, একটা বিস্কুট খাও, যাও। আর যদি একেবারে নাই চেনে, গেটই তো খুলবে না। ঢাকায় যান আপনি, আমাকে যদি কেউ না আসে, গেট খুলবে নাকি আমার জন্য? দারোয়ান আমাকে গেট থেকে ঢুকতেই দেবে না। তো রাসূল বলতেছেন, আবু হুরায়রা, ওই কিয়ামতের ময়দানে আমার মুহাম্মদের তো খুব আশা, আমার উম্মত বেশি হবে যাদেরকে আমি পান করাবো। বাকি কিছু উম্মত থাকবে যার সাথে আমি মুহাম্মদের পরিচয় না থাকার কারণে আমি মুহাম্মদ তাকে চিনবো না, সে অপরিচিত হবে, অপরিচিত হওয়ার কারণে তাকে আমি আমার কূপ থেকে পানি পান করাবো না, তাকে তাড়িয়ে দেবো। নাউযুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, কাদেরকে তাড়িয়ে দেওয়া হবে? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করে বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা শিরক করে দুনিয়া থেকে বিদায় নেবে, মুশরিক, যারা কাফের হবে, যারা মুরতাদ হবে, তাদেরকে পানি দেওয়া হবে না। তাদেরকে পানি দেওয়া, এটা এক ব্যাখ্যা। অন্যান্য বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তো সবাই আমার, আমি রাসূলের জামানায় তারা আসছে, তারা আমার উম্মত, কিন্তু এই উম্মতের কিছু বৈশিষ্ট্য আছে। এই উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত, উম্মতের শ্রেষ্ঠ